সুধী দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে হ্যাবিট সংসদ সদস্য পদপ্রার্থী খুলনা ৫-এর বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে হারিয়ে খুলনা ৫ আসনে ডুমুরিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী আসগর লবি গোলাম পরোয়ারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়। তার সংসদীয় অঞ্চল শিরোমণি বাদামতলা বিএনএসবি চক্ষু হসপিটালে তিনি পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন হসপিটালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল হক, আর উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম পরিচালক, ডাক্তার মোহাম্মদ কামাল সভাপতি ড্যাব খুলনা, উপস্থিত ছিলেন ডক্টর ফারুক হোসেন, যেখানে সংসদ সদস্য জনাব আলী আসগর লবি উপস্থিত আছেন এবং তাদের সঙ্গে পরামর্শ করার জন্য যেখানে গিয়েছিলেন সেই মুহূর্তে কিছু সংখ্যক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটিয়ে এখানে আপনারা দেখছেন তাদের সঙ্গে কিভাবে দুর্ব্যবহার করছে এবং পরবর্তী পর্যায়ে তাদের উপর হাতও তোলা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিএনপি খুলনা মহানগর কয়েকজনকে শোকজ দিয়েছেন। আমরা বলতে চাই আসলে বিএনপির ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেই জন্য সবাইকে সজাগ দৃষ্টি দিতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, মোহাম্মদ আলী আসগর লবির হাতকে শক্তিশালী করতে হবে, সেই আশা ব্যক্ত করে আমি সাংবাদিক আমিন শাহ শিরোমণি খুলনা। সুধী দর্শক, এই মুহূর্তে আমি খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালে এসেছি। আজকে আমাদের মাঝে এই হসপিটালের পরিচালক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছে 13 তারিখে আগের দিন আমি জানতে পারলাম যে এমপি মহোদয় স্যার এখানে আসবেন ভিজিটের জন্য। তখন আমি সেই অনুযায়ী ওনাকে কিছুটা আতিথ্য এবং ওনার সাথে যারা আসবেন সেইভাবে আমরা এখানে রুম ডেকোরেশন করে রাখা হয়েছিল। পরবর্তীতে উনি যখন আসলেন, আসার পরে আমরা ওখানে রিসিভ করলাম, আমাদের গেটে রিসিভ করার পরে ওখান থেকে আমরা নিয়ে আসলাম আমাদের রুমে আসার পরে এখানে আমাদের বসেছিলেন এবং উনি ছিলেন ওনার পাশে চেয়ারম্যান সাহেব ছিলেন এবং আমি সাইডে ছিলাম। তো উনি যখন আমার রুমে যখন ঢুকলেন তখন একই সাথে অনেক মানুষ হুড়োর ভিতরে ঢুকে গেল। আচমকা আমি কিছু বুঝতে পারবো না, এত মানুষ কিন্তু ঢুকার কথা ছিল না। তো যাই হোক, ঢুকে যাওয়ার পরে আরো বেশি অবাক হলাম যে তখন একজন বয়স্ক ভদ্রলোক আমাদের চেয়ারম্যান স্যারকে উদ্দেশ্য করে মারমুখী হয়ে তাকে অকথ্য ভাষায় কথা বলতেছিলেন। আমরা তো আসলে এই দৃশ্য দেখে সত্যিকারে আমরা খুব হতবাক হয়েছি এবং আমি আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম যে এরকম হচ্ছে কেন। এখানে তো এমপি মহোদয় সাহেব এসেছিলেন এই হসপিটালটাকে ভিজিট করার জন্য, কিন্তু এরকম ঘটনা তো হওয়ার কথা ছিল না। এবং ভিতরে আমার রুমের ভিতরে এত ভিড় ছিল যে আমি বসার চেয়ার পাই নাই, আমি পাশে কাছামছো হয়ে বসেছিলাম, দাঁড়াইছিলাম। পরবর্তীতে ওনাদের মধ্যে থেকে কে যেন বলে উঠলেন যে এখানে এরকম ব্যবস্থা, এখানে বসার ব্যবস্থা বা বড় স্পেসে কেন করা নেই। তখন আসলে বড় স্পেসে হওয়ার কথা ছিল না, কারণ 20-22 জন অতিথি আসবেন, আমাদের এখানে সে অ্যাকোমোডেট ছিল, আমরা সেই জন্য সেবা করেছিলাম। পরবর্তীতে আমি পরিস্থিতি বুঝতে পেরে আমি আমাদের বড় কনফারেন্স রুমে ওখানে আমি নিজে যে সেখানে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, বসার ব্যবস্থা করা হয়েছে এবং খুবই কম সময়ের ভিতরে ইংলিশে আমি এখানে এসে ওদেরকে বললাম চলে না, আমাদের বড় কনফারেন্স রুমে বসার জায়গা আছে এবং সেখানে সবাই গেলেন। যাওয়ার পরে সেখানে বসলেন, বসার পরে সেখানে আমি বসার আসলে কোনো এক্সপ্রেস পাই নাই। পরে এমপি মহোদয় স্যার আমাকে ডেকে নিয়ে কাছে বসালেন। বসার পরে আমাদের যে আসলে মত বিনিময় অনুষ্ঠান হওয়ার কথা না, কিন্তু মত বিনিময়ের অনুষ্ঠান হলো এবং সেখানে বহিরাগত অনেকেই ছিলেন, যেটা আমাদের ইন্টারনাল ব্যাপার সম্পর্কে কথা বলার কথা, অথচ সেখানে বহিরাগত ভিতরে ঢুকে যে দিয়েছেন, যেটা আমরা এই ধরনের বক্তব্য আশা করি না। পরবর্তীতে যখন এখানে মত বিনিময় এবং হলো, যেটা আমাদের কোনো এজেন্ডা ছিল না বা ওই ধরনের বক্তব্য আমরা আশা করি নাই, সে ধরনের বক্তব্য হয়েছে, সেটা আমি আর বলতে চাচ্ছি না। সেটা ওখানে সবাই দেখছেন, আপনারা আরো অনেক সাংবাদিক ছিলেন, ওনারা হয়তো দেখেছেন। পরবর্তী আমরা মিটিং সেরে যখন শেষ হয়ে গেল তখন আমি আসতেছিলাম, আসার পথে আচমকা আমার উপরে আক্রমণ করে। আমি ওখান থেকে চলে আসি আমার রুমে আসার পরে এখানে আমি কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের বোর্ড মেম্বার কিছু ছিলেন, এমপি মহোদয় চলে গেলেন। চলে যাওয়ার পরে আমাদের বোর্ড মেম্বাররা ওনারা
পর্যায়ক্রমে সরে চলে গেলেন। আমি লাস্ট এখান থেকে ইসলাম নিয়ে পরবর্তী দিন এই বিমদে আমাদের এখানে আসছিলেন, এসেও আমরা ওনাকে রিসিভ করি। বিকালে রিসিভ করার পরে উনি আমাকে জড়াই ধরে খুবই বললেন যে আসলে ওই দিনকার আসলে এই ঘটনার জন্য উনি আন্তরিকভাবে সরি বলছেন, এবং শুধু তাই না, উনি বললেন যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এটা আমি জানি না, আমি বুঝতে পারি না, যে এটা আমার সম্পূর্ণ নলেজের বাইরে ছিল। এবং উনি কয়েকবারই বারবার একই কথা বলছেন যে সরি। তো সেজন্য আসলে বাকি ঘটনাগুলো সবাই আপনারা জানেন কম বেশি, এতটুকুই আর কি আমি। ধন্যবাদ। দর্শক, আপনারা ডাক্তার নজরুল ইসলাম স্যারকে স্যারের বক্তব্য শুনলেন।